আর আধারের যাবতীয় সবকিছু প্রবলেম আছে। আজ আধারের দেখবেন কোথায় নাম ভুল আছে, কোথাও অ্যাড্রেস ভুল আছে, কোথাও বাবার নাম ভুল আছে, কোথাও জন্ম তারিখ ভুল আছে। সবাই আধার এখন আমাদের সবার জন্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। তো আজকের বিষয় যে হবে আধার আমরা ঠিকানা বা বাবার নাম বা স্বামীর নাম কিভাবে পরিবর্তন করব, তা আজকে ওটা নিয়ে ভিডিও আলোচনা করব। আপনারা দেখছেন সলিউশন চ্যানেল, আমি আপনার সাথে ডিবিকে। চলুন তাহলে আধারে কিভাবে অ্যাড্রেস বা বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম বা ঠিকানা কিভাবে পরিবর্তন করব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদেরকে গুগলে আমাদের লিখতে হবে মাই আধার কার্ড। মাই আধার কার্ড সার্চ করবেন। মাই আধার কার্ড সার্চ হয়ে যাওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ইউআইডিএআই উদয় বলে, এই সাইটটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যাবেন মাই আধার, দেখুন মাই আধার দেওয়া আছে। মাই আধারের মধ্যে আপনি এখানে যাবেন ডাউনলোড আধার। ডাউনলোড আধার খোলার পরে দেখুন একটা পেজ এখানে অলরেডি খোলা হয়ে গেছে। তো এখানটা আপনি লগ ইন করবেন। এখানটা আপনি লগ ইন করবেন, লগ ইনে দেবেন। লগ ইনটা পেজ খুলে যাওয়ার পরে এখানে আপনার আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার আগে আপনাকে বন্ধুরা আপনাদেরকে বলে দিই, আধার নাম্বার দেওয়ার আগে আপনার যেন আধারের সাথে মোবাইল নাম্বার যেন লিঙ্ক আপনার যেন থাকে। তাহলে আপনি এখান থেকে আপনি অনলাইন থেকে মাধ্যমে আপনি অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, বাবার নাম নাহলে স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন। এখানে চলুন বন্ধু, তাহলে আমরা একটা আধার নাম্বার একটা এন্টার করে দিই। আধার নাম্বারটা এখানে আধার নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনি এন্টার করবেন। ক্যাপচার যেটা আছে ক্যাপচার আপনি এন্টার করবেন। ক্যাপচার নাম্বার দেওয়ার পরে আপনার যে মোবাইলে আপনার রেজিস্টার আছে সেই মোবাইলে আপনার একটা ওটিপি এখানে যাবে। ওটিপি দেওয়ার পরে দেখুন বন্ধুরা এরকম পেজ একটা খুলবে, যেখানে আপনার ড্যাশবোর্ড এখানে পুরো দেওয়া থাকবে। ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার, পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট, ব্যাংক সেন্ডিং, হ্যাঁ, আর আপনার আধার আপডেট হিস্ট্রি। তো সর্বপ্রথম আমাকে যেখানে করতে হবে যে আপনি অ্যাড্রেস আপডেট অপশানে যাবেন। অ্যাড্রেস আপডেট অপশানে যাবেন, এখানে দেবেন আপডেট আধার অনলাইন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে নামবেন, দেখবেন এখানে লেখা আছে প্রসেস টু আপডেট আধার। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আগে বন্ধুরা দেখুন নেম অ্যাট ডেট অফ বার্থ জেন্ডার আগে অনলাইনে করা যেত, এখন সেগুলো এখন অনলাইনে এখন আর হয় না। এখন অনলাইনে এগুলো টোটালি বন্ধ হয়েছে, এগুলো অফলাইনে করতে হয়। তো আমরা যেটা আমরা আজকে চেঞ্জ করবো অ্যাড্রেস, এখানে আমরা চেঞ্জ করবো অ্যাড্রেস। এখানে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাড্রেসে ক্লিক করে প্রসেস টু আপডেট আধারের অপশানে যাব। এখানে যাওয়ার পরে এখানে ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এখানে কেয়ার উপরে দেবেন যে আপনার বাবার নাম বা স্বামীর নাম বা মায়ের নাম যদি থাকে সেখানে আপনি দেবেন এখানটায়। হ্যাঁ, এখানে যাও একটা এখানে দেবেন, আপনি ডকুমেন্টস যেটা আছে সেই অনুযায়ী লিখে লিখে দেবেন। দিয়ে এখানটায় আগে আপনি পিনকোড, আপনার এরিয়ার পিনকোড একটা বসাবেন। পিনকোড এখানে বসাবেন। পিনকোড বসিয়ে দিয়ে এখানটা আপনি আপনার ডিস্ট্রিক্টটা দেবেন, যে আপনার যে ডিস্ট্রিক্টটা দেবে অটোমেটিক নিয়ে নেবেন। তারপর আপনার ভিলেজ বা টাউন যদি হয় আপনার এখানে লিস্টে এখানে দেখবেন, যে লিস্টে যেটা নাম দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী আপনার নাম এখানে ভিলেজটা এন্ট্রিটা করবেন। ভিলেজ আপনার সাপোজ একটা আমি এখানে টাইপ করছি ভিলেজ। ভিলেজ দেওয়ার পর দেখবে অটোমেটিক আপনার এখানে পোস্ট অফিস নিয়ে নেবে, ঠিক আছে। পোস্ট অফিস নিয়ে যাওয়ার পরে এখানটা আপনি দিলেন। হুম, আর এখানে আপনার যদি কোনো ল্যান্ডমার্ক যদি দেওয়া থাকে বা কোনো কলোনি বা হ্যাঁ যেখানে ল্যান্ডমার্ক এখানে আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ভিলেজ একটা ডকুমেন্টস একটা আপলোড করতে হবে, যে ডকুমেন্টস মাধ্যমে আপনি অ্যাড্রেসটা বা বাবার নাম বা মায়ের নাম যেটা দেবেন সেটা বা স্বামীর নাম দিতে আছে সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যেটা আমাদের বেসিক যেটা দেওয়া হয় আগে সেক্ষেত্রে বলে দেবেন না, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন, বা এখানে যদি আপনার এসটি এসসি বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়ে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, বা রেশন কার্ড যদি থাকে আপনার রেশন কার্ড দিয়েও আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, বা ম্যারেজ সার্টিফিকেট, দেখুন ম্যারেজ সার্টিফিকেট দিয়েও আপনি অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারেন, বা ইলেকট্রিসিটি বিল যদি থাকে সেটা দিয়ে হবে, বা ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে যদি স্টেটমেন্ট যদি আপনার কাছে থাকে
3 মাসের মানে পুরোনো, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে যদি ধরুন আপনার কাছে যদি এই নেই, আপনার কাছে কোনো মানে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই যেটা দিয়ে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। সেক্ষেত্রে আপনি এরকম একটা অনলাইন থেকে একটা ফর্ম একটা ডাউনলোড করে নেবেন, যে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট ফর্মটা। ফর্ম ফিল আপ করবেন, এটা আপনি কালার যখন ফর্ম ফিল আপ করবেন, এটা আপনি কালার প্রিন্ট আউট করবেন, এটা এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে আপনি এখানটায় রেসিডেন্স এখানে ক্লিক করবেন, আর এখানে আপডেট রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে দেবেন আপনার আধার নাম্বার, এখানে দেবেন আপনার নাম, এখানে আপনার বাবার নাম বসাবেন এখানটায়। এখানটায় ল্যান্ডমার্ক বা এখানে ভিলেজ, যেমন সেখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেরকম দেবেন ভিলেজ, এখানে পোস্ট অফিস, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, এখানে পিনকোড, আর আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা বসাবেন। দিয়ে এখানটায় আপনি সিগনেচার একটা করবেন। এখানে একটা আপনার পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে পেস্ট করে দেবেন। এটাকে পেস্ট করে এটা আপনি এখানে গ্যাজেটেড অফিসার গ্রুপে, যেমন হসপিটালের ডাক্তার বা ভিলেজ পঞ্চায়েত মুখিয়া বা গ্যাজেটেড অফিসার গ্রুপ বি, মানে আছে আপনার হাই স্কুলের হেডমাস্টার বা এমপি এমএলএ কাউন্সিলর দিয়ে এটা আপনি অ্যাটেস্টেড করাবেন। অ্যাটেস্টেড হয়ে গেলে আপনি এখানের মধ্যে যখন ক্লিক করবেন, এখানে দেখবেন এখানে অপশন দেওয়া আছে, দেখুন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বা ভিলেজ পঞ্চায়েত হেড মুখিয়া বা ভিলেজ পঞ্চায়েত সেক্রেটারি, এটা দিয়ে করাতে পারেন। বা যদি হয় আপনি গ্রুপ বি হেডমাস্টারকে দিয়ে করাচ্ছেন, স্কুলের হেডমাস্টার দিয়ে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেটটা দেবেন, যেটা অপশনে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই তহসিলদার গ্যাজেটেড অফিসার গ্রুপ বি, ঠিক আছে। আর যদি গ্রুপে যদি হয় তাহলে এখানে আপনি দেবেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গ্যাজেটেড অফিসার গ্রুপে, যেমন বিডিও হয় বা হসপিটালে ডাক্তার হয়, সেক্ষেত্রে আপনি গ্রুপে দিয়ে দেবেন। এখানে যাও সামথিং, যদি সাপোজ যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড বা কোনো ডকুমেন্টস আপনার ক্ষেত্রে নেই অ্যাড্রেস প্রুফ চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন, ঠিক আছে। দিয়ে আপনি এখানে ফিল আপ করলেন, ওকে করলেন, দিয়ে এখানে ভিউ ডিটেলস গিয়ে আপনি এখানে যদি আপলোড করবেন, যে ফর্ম ফিল আপটা সেটা আপলোড করবেন। আমি এক্সাম্পলের জন্য একটা আমি সাধারণত যার জন্য আমি একটা স্যাম্পল আমি একটা ব্যবহার করছি। যার পরে এখানে আপনি আপনার যেটা হবে সেটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পরে এখানে একটা প্রিভিউ অপশন চলে আসবে, এই প্রিভিউ অপশনে আপনি দেখে নেবেন। দিয়ে আসার পরে এখানে আপনার যদি ঠিকঠাক যদি থাকে সেখানে ঠিকঠাক আপনি দিয়ে দেবেন। দিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে নেক্সট করবেন, আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। পেমেন্ট পেজে এখানে আপনি যখন পেমেন্ট পেজ যখন আসবেন, এখানে পেমেন্ট দেখুন আপনাকে চার্জেস করা হবে 50 টাকা আপডেট রিকোয়েস্ট করার জন্য, ঠিক আছে। তারপর এখানে পেমেন্টে যখন করবেন, পেমেন্ট এখানে সেক্ষেত্রে আপনি পে ইউ বি যেখানে করবেন, দিয়ে অপশনে এখানে টিক মারবেন। টিক মারার পরে এখানে মেক পেমেন্টে চলে যাবেন। মেক পেমেন্টে যে আসার পরে আপনি এখানে দেখুন পেমেন্ট পেজটা চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যদি নেট ব্যাংকিং যদি করতে চান নেট ব্যাংকিং করবেন, বা যদি ইউপিআই যদি থাকে আপনি ইউপিআই দিয়ে এখানে যেমন ফোনপে, গুগল পে আছে বা পেটিএম আছে, পেটিএম দিয়ে এখানে পেমেন্টটা করবেন। পেমেন্টটা করে দেওয়ার পরে আপনি সেটা দেবেন, পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে একটা রসিদ পাবেন, সেটা মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যাকে বলা হয়। সেই স্লিপটা নিয়ে আপনি 10 দিনের মাথায় আপনি আধারটাকে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে চেক করে নেবেন। চেক করে নিলে আপনি দেখতে পাবেন যে আপনার যে আধারটা দেখবেন আপনার অ্যাড্রেসটা যেটা আপনি চেঞ্জ করতে চান সেই অ্যাড্রেসটা আপনার চেঞ্জ হয়েছে।